ভোর মানেই নতুন শুরুর আহ্বান। সেই শুরুকে আরও সুন্দর করে তোলে গান। নমস্কার, আজকের প্রভাত উৎসবে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার সঙ্গে রয়েছেন শিল্পী জ্যোতির্ময় সেন। তার সুরে সুরেই আজকে আপনাদের সকাল হয়ে উঠবে আরও সুরময়, আরও মধুময়। একটু জ্যোতির্ময়ের সাথে আগে আলাপ করে নিই। নমস্কার জ্যোতির্ময়, তোমাকে আমাদের প্রভাত উৎসবে স্বাগত জানাই। নমস্কার। কেমন লাগছে বলো এখানে এসে? খুবই ভালো লাগছে। আচ্ছা, তুমি তো এখানে অডিশন দিয়ে চান্স পেয়েছিলে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, সেটা আমরা একটু শুনবো। আগে ওর থেকে একটু গান শুনে নিই প্রথমে, তারপরে সেই গল্পটাই আমরা আসবো। তবে তার আগে জ্যোতির্ময়ের সঙ্গে কণ্ঠশিল্পের পাশাপাশি যে সমস্ত যন্ত্রশিল্পীরা রয়েছেন, তাহলে তাদের সাথে একটু আলাপ করে নিই। তবলায় রয়েছেন পিনাকি বিশ্বাস, অক্টোপ্যাডে হীরা সরকার, কিবোর্ডে সুখেন্দু শেখর দাস। তাহলে আমরা এবার গানে চলে যাই। জ্যোতির্ময়, তুমি আমাদের প্রথমে কি শোনাচ্ছ বলো? যেহেতু গানের অনুষ্ঠান, তাই গান শব্দ দিয়েই রবীন্দ্রনাথের একটি বিখ্যাত পূজা পর্যায়ের গান একটু গাইবার চেষ্টা করছি শুরুতেই। বেশ। গানে গানে তবু বন্ধন যাক টুটে, গানে গানে তবু বন্ধন যাক টুটে, গানে গানে রুদ্ধবাণীর অন্ধকারে কাঁদন জেগে ওঠে, গানে গানে তবু বন্ধন যাক টুটে, গানে গানে। বিশ্বকবির চিত্ত মাঝে ভুবন বীণা যেথায় বাজে, বিশ্বকবির চিত্ত মাঝে ভুবন বীণা যেথায় বাজে, জীবন তোমার সুরের ধারায় পড়ুক সেথায় লুটে, গানে গানে তবু বন্ধন যাক টুটে, গানে গানে। ছন্দ তোমার ভেঙে গিয়ে দ্বন্দ্ব বাধায় প্রাণে, অন্তরে আর বাহিরে তাই তান মেলে না তানে, ছন্দ তোমার ভেঙে গিয়ে দ্বন্দ্ব বাধায় প্রাণে, অন্তরে আর বাহিরে তাই তান মেলে না তানে, সুর হারা প্রাণ বিষম বাধা, শীত আধি শীত ধাধা
ভোলা তুই গান ফিরে নে, যাক সে আপদ ছুটে গানে গানে, তব বন্ধন যাক টুটে গানে গানে। রুদ্ধ বাণীর অন্ধকারে কাঁদন জেগে ওঠে গানে গানে, তব বন্ধন যাক টুটে গানে গানে। অপূর্ব অপূর্ব পরিবেশনা। সত্যি আমাদের সবসময় আমরা কর্মব্যস্ত থাকি, এই কর্মব্যস্ততার মধ্যে কোথায় যেন হারিয়ে গেছিলাম। আপনাদেরও জীবন সবসময় ব্যস্ত থাকে আমি জানি, কিন্তু এই শনি আর রবিবার খাপছাড়া নিবেদনে থাকে এই প্রভাত উৎসব। তো এই দুটো দিন একটু ব্যস্ততাকে সরিয়ে সকালে কিছুক্ষণ থাকতে পারেন সঙ্গীতের সঙ্গে। আপনাদের সকলের আমন্ত্রণ রইল। আচ্ছা জ্যোতির্ময়, যেটা বলছিলাম, তুমি এখানে অডিশন দিয়ে এসেছো, সেটা যদি একটু আমাদের বলো। প্রথমে একটা অডিশনের বিজ্ঞাপন আমি খবর পেয়েছি, তারপর যে নম্বরটি দেওয়া ছিল সেখানে যোগাযোগ করে অডিশনের জন্য যে নিয়ম কানুনগুলো ছিল সেগুলো সম্পন্ন করে অডিশনের জন্য প্রস্তুত হই এবং যথারীতি আমাদের অডিশন হয় এবং অডিশনের পর আমি এখানে শিল্পী হিসেবে নির্বাচিত হই। আর আজকে ও আমাদের আসরে আমাদের সঙ্গে আমাদের আড্ডায়। আসলে এই গল্পটা আপনাদের এই কারণেই শোনালাম, আপনারা যারা এখানে আসতে চাইছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আসলে খাপছাড়ার উদ্দেশ্যই হচ্ছে যারা আলোয় নেই তাদেরকে আলোয় নিয়ে আসা। জ্যোতির্ময়, এবার তুমি আমাদের কি শোনাচ্ছ বলো। বর্ষাকাল চলছে, তো রবীন্দ্রনাথ তার অত্যন্ত একটি প্রিয় ঋতু বর্ষাকাল, এবং বর্ষা উপপর্যায়ে তিনি বহু গান লিখেছেন। সেরকমই একটি গান, মল্লার রাগের ওপর বিখ্যাত গান, বর্ষার গান একটু চেষ্টা করছি প্রকৃতি পর্যায়ে। একদম, এখন বর্ষাকাল চলছে, তাহলে আমরা শুনে নিই এর পরের পরিবেশনা, বর্ষার একটি গান। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান।
জেনে দিলে হয়তো দিবে না কাল, রিক্ত হবে যে তোমারও ফুলের ডাল। আজ এনে দিলে হয়তো দিবে না কাল, রিক্ত হবে যে তোমারও ফুলের ডাল। এ গান আমার শ্রাবণে শ্রাবণে তবু বিস্মৃতি শ্রুতির প্লাবনে। এ গান আমার শ্রাবণে শ্রাবণে তবু বিস্মৃতি শ্রুতির প্লাবনে। ফিরিয়া ফিরিয়া আসিবে তরুণী, ফিরিয়া ফিরিয়া আসিবে তরুণী। বহি তব সম্মান বাদুল দিনের প্রথম কদম ফুল পড়েছ দান। বাদুল দিনের প্রথম কদম ফুল পড়েছ দান। অসাধারণ, অসাধারণ, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর সত্যি গান বোধহয় আমাদের বাঁচার রসদ, তাই না? একদমই তাই। আমাদের অনুপ্রেরণা যোগায়। আর রবীন্দ্রনাথের গান তো বিশেষত যে কোনো সময় প্রাসঙ্গিক। আর এই গানটা তুমি সত্যি এত অপূর্ব গাইলে, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার মনে হয় দর্শক বন্ধু আপনাদেরও বোধহয় ভীষণ ভালো লাগছে। আপনাদের আবারও আরেকবার আমন্ত্রণ জানিয়ে রাখলাম আমাদের এই গানের অনুষ্ঠানে, কারণ আপনারা ছাড়া কিন্তু আমাদের অনুষ্ঠান, আমাদের আড্ডা কোনো কিছুই সম্পূর্ণ হবে না। আপনারা সাথে থাকলে আমরা ভরসা পাবো, আমরা আরও এগিয়ে যেতে পারবো। সেই জন্য সব সময় আপনাদের সাথে চাই। আর সেই কারণেই বলে রাখি, আমাদের অনুষ্ঠানটা আপনারা দেখুন এবং আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। চলে যাব পরবর্তী পরিবেশনায়। এরপর তুমি আমাদের কি শোনাচ্ছ বলো? কবি অপূর্ব দত্ত তার দুই বাংলার কবিতায় একটি লাস্ট লাইনে একটি লিখেছিলেন যে, বিভেদের গাছ কেউ যদি পোঁতে টান মারো তার মূলে, দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। একদমই। এবারে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি আধুনিক গান বলা যায়, তার লেখা ও একটি অত্যন্ত সুন্দর, আমার একটি প্রিয় গান একটু চেষ্টা করছি গাইবার। বেশ, শুনি আমরা। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। চাঁদের হেরিয়া কাঁদে চকুরিনি, চাঁদের হেরিয়া কাঁদে চকুরিনি, বলে না কো কিছু চায়। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ।
চেয়ে চেয়ে দেখি ফুটে যবে ফুল, ফুল বলে না তো সে আমার ভুল। চেয়ে চেয়ে দেখি ফুটে যবে ফুল, ফুল বলে না তো সে আমার ভুল। মেঘ হেরি ঝুরে চাতকিনি মেঘ করে না তো প্রতিবার। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? জানে সূর্যের পাবে না, জানে সূর্যের পাবে না, তবু অবুঝ সূর্যমুখী চেয়ে চেয়ে দেখে তার দেবতারে, দেখিয়াই সে যে সুখী। জানি সূর্যের পাবে না, জানি সূর্যের পাবে না, তবু অবুঝ সূর্যমুখী চেয়ে চেয়ে দেখে তার দেবতারে, দেখিয়াই সে যে সুখী। হেরিতে তোমার রূপ মনোহর পেয়েছি আখি, ওগো সুন্দর। হেরিতে তোমার রূপ মনোহর পেয়েছি আখি, ওগো সুন্দর। মিটিতে দাও হে প্রিয়তম মোর নয়নের সেই সাথ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? চাঁদের হেরিয়া কাঁদেছ করিনি, চাঁদের হেরিয়া কাঁদেছ করিনি, বলে না তো কিছু চাঁদ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ? সাধু সাধু, এর থেকে বেশি আর আমি কিছু বলতে পারছি না। তবে নজরুল ইসলামের যে সমস্ত গানগুলো রয়েছে, প্রতিবাদী বলো, প্রেম বলো, ভক্তিমূলক, সব গানই যেন এক একটা অনন্য সৃষ্টি, তাই না? একদমই তাই। বিদ্রোহী কবিতায় তো লিখেছিলেন যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। সত্যি। তবে আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, কেউ কোথাও যাবেন না, এক্ষুনি আমরা ফিরে আসছি বিরতির পর। আজকে আমরা এসেছি বোহো আমিগো ক্যাফেতে। Initially we started this cafe as a Mexican theme দিয়ে স্টার্ট করেছিলাম। থিমটা ওরকমই আছে, কালারফুল এন্ড মেক্সিকান ভাইবস দিয়ে একদম, মানে একটা চিলি থিমস আছে। বাট দেন মেনু আমাদের কিছু বাঙালি জনার্সও আমরা রেখেছি, তার সাথে সাথে কোরিয়ান, জাপানিজ, চাইনিজ এগুলোও আছে, ওরিয়েন্টালও আমাদের ইন্ট্রো আছে। এই সব মিলিয়েই বোহো আমিগো। আসতে হবে বোহো আমিগোতে, আমাদের ক্যাফেতে আসুন সবাই, ডেফিনেটলি ট্রাই করুন। এরকম ইনোভেটিভ ডিশেস আরও অনেক আছে ডিশেস। এটা আমাদের বিকে ব্লকে, সল্ট লেক সেক্টর 2-তে, বিকে 313, গুগলে দেখতে পাবেন বোহো আমিগো ক্যাফে অ্যান্ড ডাইনার। আধুনিক ও সাবেকি ডিজাইনের সোনা ও রূপোর অলংকার এবং গ্রহরত্নর ক্রয় বিক্রয়ের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বর্ণকুঠি জুয়েলার্স। আপনার পুরনো সোনার পরিবর্তে নতুন হলমার্ক সোনার অলংকার ক্রয় বিক্রয়ের যোগাযোগের একমাত্র ঠিকানা স্বর্ণকুঠি জুয়েলার্স, 125/B
বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার, কলকাতা ৭,১২,০০০। যোগাযোগের নম্বর 9831154755 এবং 9073318025। যদি নিজেকে সাজাতে চান নতুনভাবে, তাহলে আপনাদেরই স্টাইল স্টেটমেন্ট তৈরি করবে নতুন ট্রেন্ড। আর স্ত্রীর এক্সক্লুসিভ ব্লাউজের কালেকশানে আপনাদের ওয়ার্ড্রবের পুরনো শাড়ি পাবে নতুনের স্বাদ। তাই অভিনব ব্লাউজের কালেকশানের নতুন ঠিকানা হলো স্ত্রী। যোগাযোগ করুন 9674464184। আরেকটা নাম্বার হলো 9831251464। ফিরে এলাম বিরতির পর। জ্যোতির্ময়, তোমার থেকে গান শুনবো, তার আগে শুনি যে তোমার এই যে গানের পথ চলা, সেটা যদি আমাদের একটু বলো। গানের পথ চলা বলতে একদম ছোট বয়স থেকে, যখন আমার আধো আধো কথা, সে সময় থেকে না আমি প্রচুর গান শুনতাম। তা শোনার পর থেকে আমার মায়ের ইচ্ছে ছিল গান শেখার, কিন্তু যে কোনো কারণবশত গান শেখা হয়ে ওঠেনি। তারপর মা চেয়েছিল আমি যেন সঙ্গীতের পাঠ গ্রহণ করি, আমি যেন গান শিখি। ছোটোবেলায় প্রতিবেশী দিদির কাছে গান শেখা শুরু, শ্রীমতী জুইনাগ মহাশয়ের কাছে। তারপরে একে একে আমাদের রাজার শহর কোচবিহারে, সেখানে মাননীয়া শ্রীমতী শম্পা ব্যানার্জি মহোদয়া, আমার অত্যন্ত গুরুস্থানীয়, আমার শ্রদ্ধেয় মানুষ, তার কাছে বিভিন্ন ধারার গান শিখেছি। শ্রীমতী ঈশানী চৌধুরী এবং শ্রীমতী সোহিনী দেব জোয়াদ্দার, ওনার কাছেও আমি শিখেছি। তিনি আমার মায়ের ক্লাসমেট, আমার মাসিমণি হন। তিনিও আমাকে গানের বিষয়ে এখনও গাইডেন্স করে যাচ্ছে। যে তিনজনের নাম বললাম, তারা আমার সঙ্গীত জীবনের অনুপ্রেরণা। তারা তার ছোটবেলা থেকেই তোমার সঙ্গীতের হাত হ্যাঁ, ধরে বড় হয়ে ওঠা। তারপর গান নিয়ে পড়াশোনা করব সেটা ভাবলাম, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এলাম। যার জন্য গান নিয়ে পড়াশোনা করার যে মানুষটি আমাকে কি বলবো, আমার মধ্যে গান নিয়ে পড়ার যে অনুপ্রেরণা সেটা জুগিয়েছেন, তিনি হচ্ছেন আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ, মাননীয় শ্রীযুক্ত অগ্নিভ বন্দ্যোপাধ্যায় মহোদয়। তার অনুপ্রেরণাতেই আমি রবীন্দ্রভারতীতে গান নিয়ে পড়াশোনা করতে আসি। বর্তমানে আমি রবীন্দ্রসঙ্গীত শিখছি মাননীয় শ্রীযুক্ত সুব্রত সেনগুপ্ত মহাশয়ের কাছে, আমার রবীন্দ্রসঙ্গীত গুরু, শ্রদ্ধেয় স্যার, ওনার কাছেই রবীন্দ্রনাথের গান শিখছি। আচ্ছা, এখন আমরা কি শুনবো বলো? এখন শ্রদ্ধেয় শ্রী অতুল প্রসাদ সেনের একটি বিখ্যাত লেখা, পরবর্তীকালে সেটি কম্পোজিশন হয়েছে, একটু চেষ্টা করছি। এটাও বর্ষার গান। এখন তো বর্ষাকাল, হ্যাঁ। তাহলে শুনিয়ে গানটা। বধুয়া नींद नहीं आँखि पाते, नींद नहीं आँखि पाते, आमियो एकाकी तुमियो एकाकी, আজিয়ে বাদল রাতে, नींद नहीं आँखि पाते, नींद नहीं आँखि पाते, আমিও একাকী তুমিও একাকী, আজিয়ে বাদল রাতে, नींद नहीं आँखि पाते। ডাকিছে দাদুরি মিলনতি আসে, ঝিল্লি ডাকিছে উল্লাসে, ডাকিছে দাদুরি মিলনতি আসে, ঝিল্লি ডাকিছে উল্লাসে, পল্লীর বধূ বিরোহী
সখী বধুরে মধুর মিলন সম্ভাষে আমারও যে সাধ বরষার রাত, আমারও যে সাধ বরষার রাত, কাটাই নাথের সাথে, নিদ নাহি আখি পাতে। আমিও একাকী তুমিও একাকী, আজি এ বাদল রাতে, নিদ নাহি আখি পাতে। গগনে বাদল নয়নে বাদল, জীবনে বাদল ছাইয়া, এসো হে আমার বাদলের বধূ, চাতকিনী আছে চাহিয়া। গগনে বাদল নয়নে বাদল, জীবনে বাদল ছাইয়া, এসো হে আমার বাদলের বধূ, চাতকিনী আছে চাহিয়া। কাঁদিছে রজনী তোমারও লাগিয়া, সজনী তোমারও জাগিয়া। কাঁদিছে রজনী তোমারও লাগিয়া, সজনী তোমারও জাগিয়া। কোন অভিমানে হে নিঠুর নাথ, এখনো তোমারে ত্যাজিয়া। এ জীবন ভার হয়েছে অবহ, এ জীবন ভার হয়েছে অবহ, সপিব তোমার হাতে, নিদ নাহি আখি পাতে। আমিও একাকী তুমিও একাকী, আজি এ বাদল রাতে, নিদ নাহি আখি পাতে, নিদ নাহি আখি পাতে। আহা, আপনাদের কথা দিয়েছিলাম আপনাদের সকাল হয়ে উঠবে আরও সুরময়, আরও মধুময়। মনে হয় আমার কথা রাখতে পেরেছি, মানে জ্যোতির্ময় কথা রাখতে পেরেছে। কেমন লাগছে আপনাদের অনুষ্ঠান অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। জ্যোতির্ময়, তোমার সাথে আড্ডা বা গান শোনা একদমই আরও কিছুক্ষণ চালিয়ে যেতে ইচ্ছে করছে, মানে শেষ করতে ইচ্ছে করছে না, কিন্তু তবুও সময় তো বাঁধা, তাই শেষ করতে হবে। আমরা একেবারে শেষে চলে এসেছি। তুমি আমাদের শেষে কি শোনাবে বলো? এবারে একটি শ্রী রজনীকান্ত সেনের একটি বিখ্যাত লেখা একটি গান, আমার অত্যন্ত প্রিয় গান, যে গানে সত্যি মানে ঈশ্বরকে সমর্পণ করা যায় এই লেখায়। একটু চেষ্টা করছি। বেশ। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। যা দিয়েছো তারি অযোগ্য ভাবিয়া, যা দিয়েছো তারি অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি।
তব আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। তবু দয়া করে কে বলি দিয়েছ, তবু দয়া করে কে বলি দিয়েছ, প্রতিদান কিছু চাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। আমি ছুটিয়া বেড়াই জানি না কি আসে, সুধা পান করে মরি গো পিয়াসে। ছুটিয়া বেড়াই জানি না কি আসে, সুধা পান করে মরি গো পিয়াসে। তবু যাহা চাই সকলই পেয়েছি, তবু যাহা চাই সকলই পেয়েছি, তুমি তো কিছুই পাওনি। আমায় রাখিতে চাও গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া। রাখিতে চাও গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া। ভাবি ছেড়ে গেছো ফিরে চেয়ে দেখি, ভাবি আমি ভাবি ছেড়ে গেছো ফিরে চেয়ে দেখি, এক পাও ছেড়ে যাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া, যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মোরে দাওনি। আমি অকৃতি অধম বলে অত কিছু কম করে মোরে দাওনি। অসাধারণ। প্রত্যেক যাত্রারই তো একটা সমাপ্তি ঘটে, তাই আমাদের আজকের এই যাত্রার সমাপ্তি ঘটাতে হচ্ছে সময়ের জন্য। কিন্তু মধুস্মৃতি প্রত্যেক যাত্রাতেই আমরা ছেড়ে রাখি। সেরকমই আপনাদের জন্য আজকের পর্বের মধুস্মৃতি ছড়িয়ে গেলাম। আবার দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।